আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো এক চমৎকার গল্প। আবির আর হাসানের সুন্দর এক সফরের গল্প। তারা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু জানো কি, তাদের দুজনেরই আছে এক দারুণ অভ্যাস আছে। তারা যেখানেই যায়, যে কাজই করে, তার আগে আল্লাহর দোয়া পড়ে। চলো দেখা যাক কিভাবে তারা প্রতিদিনের ছোট ছোট কাজেও দোয়া দিয়ে তাদের জীবনকে সুন্দর করে তোলে। এক সকালে সূর্যটা তখন টুকটুকে হাসছে। আবির বই নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হাসান তাকে জিজ্ঞেস করল, আবির, আজ আমরা খেলতে যাব, কিন্তু তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? আবির একটু ভেবে বলে, ও দোয়া। তারপর সে হাত তুলে ধীরে ধীরে বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হচ্ছে, আল্লাহর ওপর ভরসা রাখলাম, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। আবির দোয়া পড়ে বের হলো, আর আল্লাহ তাকে রাখলেন নিরাপদে। বন্ধুরা, তোমরাও কি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ো? আবির আর হাসান, তারা দুজনে এখন মসজিদের সামনে পৌঁছেছে। হাসান বলে, আবির, এখানে ঢোকার আগে কি করতে হয়? আবির হেসে বলে, আমি জানি। সে ডান পা বাড়িয়ে বলে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। অর্থ, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। সুবহানাল্লাহ। দেখলে বন্ধুরা, মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়লে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। আর মনে রেখো, মসজিদে সব সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। নামাজ শেষ করে আবির আর হাসান মসজিদ থেকে বের হচ্ছে। হাসান বলে, এবার তো দোয়া পড়া দরকার না? আবির হাসে, হ্যাঁ, দরকার আছে। সে ধীরে ধীরে বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। দেখো, নামাজ শেষে আল্লাহর অনুগ্রহ চাইলে তিনি আমাদের জীবনে বরকত দেন। আবির ও হাসানের মন এখন অনেক শান্ত। তারা হাঁটছে আল্লাহর অনুগ্রহ নিয়ে। সন্ধ্যা নেমেছে, পাখিরা বাসায় ফিরছে। আবিরও ফিরে এসেছে নিজের ঘরে। হাসান বলে, ঘরে ঢোকার আগে কিছু বলবে না? আবির মিষ্টি হেসে বলে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ, আল্লাহর নামে আমরা ঘরে প্রবেশ করি, আল্লাহর নামেই বের হই, এবং আমাদের রবের উপরই আমরা ভরসা রাখি। দোয়া পড়ে ঘরে ঢোকার সাথে সাথে তার ঘরে নেমে এলো শান্তি ও বরকত। শয়তান পালিয়ে গেল দূরে, আর আবির আর হাসানের মন ভরে গেল আনন্দে। প্রিয় বন্ধুরা, দেখলে তো, প্রতিদিনের ছোট ছোট কাজেও আমরা কত সুন্দর দোয়া পড়তে পারি। ঘর থেকে বের হওয়া, মসজিদে ঢোকা, বের হওয়া আর ঘরে ফেরা, সব ক্ষেত্রেই আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের ভালো রাখছেন। তাহলে চলো, আজ থেকেই আমরাও আবির আর হাসানের মতো হব। প্রতিটি কাজের শুরুতে আর শেষে দোয়া পড়ব। তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, দেখা হবে পরের পর্বে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।